নবীর সাথে দুশ্মনী করলে আমার আল্লাহর গজব কিভাবে নাজিল হয়। রাত্র নিশীথ পাহাড় থেকে মোটা তাজা একটা বাঘ এই তাবুর দিকে আসতে শুরু করলো। সবাই যখন ঘুমায়া গেল, ঘুমের মধ্যে বাবা বাঘটা তাবুর ভিতরে ঢুকলো। তাবুর ভিতরে ঢুকিয়া দেখে শত শত মানুষ চতুর্দিকে ঘুমাইতেছে। বাঘের নাকের মধ্যে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, এত স্পেশাল পাওয়ার দিয়েছে, নাকটা লাগাইয়া প্রত্যেকটা বড়িতে চেক করলো, নিচে একটাও দুশ্মনের রসুল না। উপরে লাফ দিয়ে উঠলো, উপরে অনেক দিকে, ডান দিকে বাম দিকে সামনে পিছনে সবাই এলোমেলো ভাবে ঘুমাইতেছে। মাঝখানে উতাইবাকে শোয়া রাখছে। বাঘ এবার তার নাকটা লাগাইয়া দেখি রে অনেক মানুষের মাঝখানে নবীর চেহারা মোবারককে উদ্দেশ্য করিয়া যেই লোকটা থুতু মেরেছিল, নবীজির জুব্বা মোবারক যেই লোকটা টাম দিয়া ছিঁড়ে ফেলেছিল, নবীকে যেই লোকটা গালি দিয়েছিল, এই মানুষটা অনেক মানুষের মাঝখানে পড়ে আছে। বাঘ কি করলো জানেননি? অনেক মানুষের ভিতর থেকে বাহির করিয়া তার কলিজাটা ভিতর থেকে ছিঁড়ে বাহির করে ফেলল। কলিজাটা বাহির করে নেওয়ার সময় আবু লাহাব এমন একটা চিৎকার মারল, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে রে তাবুর ভিতর থেকে নবীর দুশ্মনের কলিজা দেহ থেকে বাহির কইরা বাঘ তাবুর ভিতর থেকে বাহির হয়ে যাচ্ছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এর জন্য আমার আল্লাহ বলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কাজে আসবে না রে তার কোনো ধন সম্পদ, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী পুত্র কোনো কিছুই কাজে আসবে না। এ যুবক ভাইরে আমার আল্লাহ দেখেন আবু লাহাব পারে কি শাস্তিটাই দিল। দিন যায় রাত্র ফয় রে, একে একে সময় চলে যাচ্ছে রে বাবা। ইমানদার মুসলমান বাবা আবু লাহাব বাড়ির ভিতরে চলে আসলো রে বাবা। এক পর্যায়ে শেষ কাছাকাছি চলে গেলাম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা যাতা লাহাবি ওয়া মুরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে এত রাগান্বিত হলেন, এতগুলো বদদুয়া, এতগুলো আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করে দিলেন। প্রত্যেকটা আয়াত বদদুয়া দিয়ে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ যে বললেন তার সন্তান কোনো কাজে আসবে না, তার স্ত্রী কোনো কাজে আসবে না, তার সম্পদ কোনো কাজে আসবে না। জিন্দিগির শেষ পর্যায়ে বাবা আমার আল্লাহ এই আব্দুল উজ্জার দেহের ভিতরে এত রোগ দিয়ে দিল, এত কঠিন জটিল রোগ দিয়া দিল রে, একবারে আস্তে আস্তে করে তার পুরোটা শরীর একেবারে কালো হয়ে গেল। ঠসা ঠসা ভাবে এইভাবে গোস্তের টুকরা জমিনে পড়তে শুরু করলো। শরীরটা যখন আমার আল্লাহ গালায় দিলেন, ঘর থেকে তার স্ত্রী তারে বাহির করে দিল, সন্তান তারে ঘর থেকে বাহির করে দিল। ঘর থেকে বাহির হওয়ার সময় সন্তান বলে তোমার সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেছে, যদি তুমি বাসায় থাকো আমাদের অসুবিধা হবে। শরীর পচে যাওয়ার কারণে বিবি গাছ আমাদের প্রভু হতে পারে না, কোন সৃষ্টি আমাদের প্রভু হতে পারে না। অবশ্যই অবশ্যই প্রভু একজন আছে রে। এগুলি বোঝার পরেও শয়তান তাদেরকে পাকড়াও করে রাখত। ইমানদার মুসলমান যুবক দুনিয়া যখন চলছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে পাঠালেন, রহমতের নবীকে পাঠালেন।
এমন একটা সময়ের ভিতরে পাঠালেন যে সময়টার ভিতরে নিজের সন্তানকে নিজে জীবিত কবরের ভিতরে ঢুকাই দিত। নিজের সন্তান হইয়া, নিজের পিতা হইয়া, নিজের সন্তানের সাথে নিজে সারা রাত জিনার কাছে লিপ্ত ছিল। এমন একটা জামানার ভিতরে আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে আমার আল্লাহ পাঠালেন। আমার আল্লাহ রব্বুল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন। জান হাবিব জান, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীগণের নবী বানাইয়া, সমস্ত রসুলগণের রসুল বানাইয়া, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। নবী দুনিয়াতে আইসা ইসলাম প্রচার করেন নাই। হে যুবক ভাই, নবীর সামনে প্রকাশ্যে মানুষ জিনা করে নবী কোনো কিছু বানায় না। নূর নবীর সামনে মাটি দিয়ে মূর্তি বানাইয়া মানুষ মূর্তিকে সাজদা করে। আমার নবী প্রকাশ্যে কোনো কিছু বলতে পারে না, কারণ বললে আমার নবীর উপর আক্রমণ চলে আসি। আমার নবীকে মারধর করার জন্য চতুর্দিক থেকে মানুষগুলো চলে আসি। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি চুপ থাকেন, ধৈর্য ধারণ করেন। আমি আল্লাহ যেই দিন আপনাকে হুকুম করব, ওই দিন আপনি প্রকাশ্যে কথা বলতে শুরু করবেন। আমার নবীজি মক্কাতুল মুকাররমায় গোপনে 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 কালিমার দাওয়াত দেয় রে যুবক। প্রকাশ্যে আমার নবী কোনো কিছু মানে না। এইভাবে দিন যায়, রাত হয়, এইভাবে সময় পার হয়, এইভাবে দিন যায়, রাত হয়। হঠাৎ করে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মারফতে জানায় দিলেন, জিবরাইল জানে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার হাবিবকে জানিয়ে দে, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন। হাবিবকে জানায়া দে আমার হাবিব যেন তার নিকটতম মানুষগুলোকে, তার আত্মীয় স্বজনগুলোকে শিরিক থেকে বাঁচায়, বেদাত থেকে বাঁচায়, কুফর থেকে বাঁচায়, জাহান্নামের আগুন থেকে বাঁচায়। ইমানদার মুসলমান বাবারা বলবেন, হুজুর এত মাহফিলের প্রয়োজন কি, এত ওয়াজ মাহফিলের দরকার কি? প্রত্যেক দিন ওয়াজ মাহফিল হয়, এত মাহফিলের দরকার কি? আল্লাহর কসম কইরা বলি, বর্তমান যুগের ভিতরে যদি মাহফিলগুলো না হতো, বর্তমান সময়ের ভিতরে যদি কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কেরাম না করতো, মানুষগুলো আরো বেশি পথভ্রষ্ট হয়ে যেত, মানুষগুলো আরো কবরকে বলে যেত, আখিরাতকে বলে যেত। এমনিতেই তো শয়তান, একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের শত্রু না বন্ধু? শয়তান আমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। আল্লাহ বলে, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতান। জোরে বলেন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে সরাসরি আক্রমণ করে। শয়তান আমাদেরকে সেজদা থেকে মাথা উপরের দিকে উঠাইতে নিতে চাই। শয়তান আমাদের সকলকে ভালো কাজ থেকে মন্দ কাজের দিকে নিতে চাই। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিলেন, আদমের বংশধর তোমরা শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে তোমরা যদি বেঁচে থাকতে চাও, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে তোমরা ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যা জিবরাইল যা, আমার বন্ধুর কাছে খবর নিয়ে দা, আমার বন্ধুর নিকটতম আত্মীয় স্বজন গুলোকে, আমার বন্ধুর নিকটতম মানুষগুলোকে যেন দাওয়াত দে, তারা যেন মূর্তি পূজা বাদ দে, আগুনের পূজা যেন বাদ দে, গাছের পূজা যেন বাদ দে, সমস্ত গায়রুল্লাহর পূজা বাদ দিয়া যেন তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করি। আর এই কথাটা সর্বপ্রথম আমার হাবিব যেন
তার নিকটতম মানুষদেরকে বলে দেন, চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী এতদিন পর্যন্ত গোপনে গোপনে কালিমার দাওয়াত দিচ্ছেন। কথা বুঝেননি? নবী আমার এতদিন পর্যন্ত প্রকাশ করেন না। আমার নবী কণ্ঠের আওয়াজ উঁচু করে কোনো কথা বলেন না, গোপনে গোপনে কালিমার দাওয়াত দিচ্ছেন। গোপনে গোপনে নবীর হাত মোবারক ধরে ধরে, নবীর চেহারা মোবারক দেখে দেখে অনেক কাফের মুশরিকেরা কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। কিন্তু প্রকাশ্যে খানায় কাবার পাশে দাঁড়াইয়া আমার নবীজি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন না। প্রকাশ্যে খানায় কাবার পাশে দাঁড়াইয়া আল্লাহু আকবারের ধ্বনিটা উঁচু করতে পারেন না। প্রকাশ্যে খানায় কাবার পাশে দাঁড়াইয়া সেজদার কোনো প্রশিক্ষণ দিতে পারে না। আমার নবীজির হুজরা মুবারকের ভিতরে গোপনে গোপনে সেজদার তালিম দেন। আমার নবীজি জিকিরের তালিম দেন। আমার নবীজি দ্বীনি তালিম দিচ্ছে। আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, আয়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, অন্তরের ভিতরে একটা সাহস চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব চলে আসলো। আর ঘরে থাকা যাবে না, আর হুজরা মুবারকে থাকা যাবে না, আর গোপন করা যাবে না। আমার আল্লাহ বলেছে প্রকাশ করার জন্য। আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আমার নবী অন্য কোনো মানুষকে ডাক দিলেন না, দূরের মানুষকে আমার নবী দাওয়াত দিলেন না। তার নিকটতম একেবারে কাছাকাছি যে মানুষগুলো, তাদেরকে দাওয়াত দিলেন। বলতেছে আগামীকালকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, যদি আপনারা আমার কথা শুনেন তাহলে সাফা এবং মারওয়া পাহাড়ের কাছাকাছি আপনারা যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সমস্ত আত্মীয় স্বজন, একেবারে নিকটতম মানুষগুলোকে আমার নবী দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দেখ পারাতে আমার নবীর শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলা আমার নবীজি সাফা এবং মারওয়া পাহাড়ের কাছাকাছি চলে গেল। অসংখ্য গণিত কাফের এবং মুশরিকেরা, আব্দুল উজ্জা নবীজির চাচার নাম, আব্দুল উজ্জা নবীজির চাচার নাম, উনি সবাইকে একত্রিত করিয়া আবুল আহাব আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করছিল, আমার বাতিজা মনে হয় আমাদেরকে ভালো কিছু শিক্ষা দিবি, আমার বাতিজা মনে হয় আমাদের দলভুক্ত হয়ে যাবি। ইমানদার মুসলমান বাবা, আল্লাহ যাকে হেদায়েত দেন পৃথিবীর কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ এবং রসুলকে যারা মেনে নিয়েছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ রাশাদা ওয়া মাইয়াসিহিমা ফাকাদ গাওয়া। আল্লাহ এবং তার হাবিবুল্লাহকে যারা মেনে নিল, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা পাইল। আর যারা মানতে পারলো না, মেনে নিতে পারলো না, তাদের জিন্দিগি, তাদের আখেরাত, তাদের কবরের জিন্দিগি, আখেরাতের জিন্দিগি, ফুলসিরাতের জিন্দিগি, নিজের জীবনটা নিজেই ধ্বংস করে দিল, নিজেই নষ্ট করে দিল, নিজেরা নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিল। আব্দুল উজ্জা সবাইকে নিয়ে সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। শত শত নয়, কয়েক হাজার মানুষ সাফা এবং মারওয়া পাহাড়ের কাছাকাছি যাই উপস্থিত হয়ে গেল। আমার নবী, আপনার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেছে হাবিবা চুপ করে থাকবেন না, সত্য প্রকাশ করেন? কথা বুঝেননি? অসুবিধা হচ্ছে? আল্লাহ বলে হাবিব আপনি চুপ করে থাকবেন না, সত্য প্রকাশ করেন। আপনি আমার পক্ষ থেকে দাওয়াত দিতে শুরু করেন। আপনাকে হেফাজত করব আমি আল্লাহ, আপনার ইজ্জত বাড়াবো আমি আল্লাহ।
একটু আওয়াজ দিয়ে বলেন ইজ্জত এবং সম্মানের মালিক কে? জোরে বলেন না কে? নবীর ইজ্জত আর সম্মান আকাশচুম্বী করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব চুপ করে থাকবেন না, শুরু করে দেন, জবান খুলে ফেলুন। প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। এই জন্য আমার নবী সবাইকে সাফা এবং মারওয়া পাহাড়ের কাছাকাছি নিয়ে গেলেন। আমার নবীজি উঁচু জায়গার উপরে দাঁড়ায় গেলেন। ইমানদার মুসলমান বাবারে, ধর্মটা সহজে পাইলাম বিদায় ধর্মের কোনো মর্যাদা আমার কাছে নাই। কোরআন সহজে পাইলাম বিলাই কোরআনের মর্যাদা আমার কাছে নাই। দিন সহজে পাইলাম বলে বলে এই দিনের কোনো মর্যাদা আমাদের নাই। ভারত যাদের জন্ম হয়েছে তারা বোঝে মুসলিম পরিবারের জন্ম হওয়ার কারণে তারা যে কত কষ্ট করতেছি। আমরা বাংলার মানুষ যেইখানে ইচ্ছাই সেইখানে দাঁড়াই আজান দিতে পারি, যেখানে ইচ্ছা সেইখানে মসজিদ বানাইয়া আমার মাওলার কুদরতি কদম মোবারকে সেজদা দিতে পারি, কুরবানির সময় কুরবানি করতে পারি, ঈদের সময় ঈদুল আজহা ঈদুল ফিতরের জামাত আদায় করি। দূরে যাওয়া লাগবে না, ১৫০০ বছর আগের কথা বলা লাগবে না। যদি আপনি ইন্ডিয়ার বুকে ঢুকেন, ভারতের জমিনে যান, এমনও কিছু এলাকা আছে এখনো পর্যন্ত তারা প্রকাশ্যে আজান দিতে পারে না, এখনো পর্যন্ত বাবা প্রকাশ্যে তারা কুরবানি করতে পারে না। এখন বুঝেন মুসলমান হইয়া প্রকাশ্যে আজান না দিতে পারাটা কত কষ্ট, মুসলমান হইয়া প্রকাশ্যে মসজিদ বানাইয়া সেজদা দিতে না পারা কত কষ্ট। এখন চিন্তা করেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরে কুরবানি না দেওয়াটা কত বড় কষ্ট। একজন মুসলিম পরিবারের জন্ম হওয়ার পরে ঈদুল ফিতর ঈদুল আজহার জামাত আদায় না করতে পারা কত কষ্ট। এটা শুধু ভারতের কথা বললাম, তারপর তারা করতে পারে। কিন্তু একটা জামানা আমার নবীর যুগে চলে গেছে, প্রকাশ্যে আল্লাহু আকবার বললে তার দেহ থেকে কল্লাটা আলগা করে দিত। এই জন্য আমার আল্লাহ কয়াং দিরা শিরাতাকাল আকরাবিন, এই এলান শুনি আমার নবীজি মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায় গেল। সমস্ত কাফেরের দলেরা নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় রইল। নবীজির চেহারা মুবারক এত সুন্দর, আমার নবীর চেহারা মুবারকের দিকে সমস্ত কাফের এবং মুশরিকের দলেরা তাকায় আছে রে বাবা। সবার আগে নবীর চাচা আব্দুল উজ্জা, নবীর আপন চাচা আব্দুল উজ্জা সবার আগে দাঁড়িয়ে আছি। নবী আমার হঠাৎ করে বলে, ও আমার বংশের মানুষেরা, ও আমার এলাকার মানুষেরা, ও আমার গর্তের মানুষেরা, আপনার শুনুন, এই মুহূর্তে যদি সাফা এবং মারওয়া পাহাড়টা উল্টাই আপনাদের মাথার উপরে চাপায়া দেওয়া হয়, আপনাদের অবস্থাটা কি হবে আমি জানতে চাই। সবাই এক বাক্যে বলতেছে, সাফা এবং মারওয়া পাহাড়টা যদি এই মুহূর্তে আমাদের মাথার উপরে চাপায়া দেওয়া হয়, আমরা পাথরের চাপা খেয়ে দুনিয়ার জমিন থেকে মুরগির বাচ্চার মতো ছটফট করে বিদায় হয়ে যাব, পাখির মতো আমাদের মৃত্যু হয়ে যাবে। ডাক দেয়া বলল, এই মুহূর্তে যদি আপনাদের উপরে পাথর ছেড়ে দেওয়া হয় আপনাদের অবস্থাটা কি হবে? ডাক দেয়া বলতেছে, উত্তরে বলি, পাথর চাপা দিলে থাকবো না, পাহাড় চাপা দিলেও থাকবো না। এই মুহূর্তে আপনাদের উপরে যদি ভারী অস্ত্র ফেলা হয়, ভারী অস্ত্র দিয়ে আপনাদেরকে আঘাত করা হয়, আপনাদের অবস্থাটা কি হবে? আমরা শেষ হয়ে যাব। পাহাড় চাপা দিলে কি হবে? আমরা শেষ হয়ে যাব। পাথর চাপা দিলে কি হবে? শেষ হয়ে যাব। নবী আবার সুযোগ পাইলেন, ডাক দেয়া কই, বাবাজিরা, যদি আল্লাহর সাথে আপনারা শরীক করেন, মূর্তি পূজা যদি করতেই থাকেন, আগুনের পূজা যদি করতেই থাকেন, গায়রুল্লাহকে যদি সেজদা করতেই থাকেন, গায়রুল্লাহর পূজা যদি আপনারা করতেই থাকেন, তাহলে মৃত্যু হওয়ার পরে তার চাইতে আরো বড় আযাব পাহাড় দিয়া চাপা দিলে
যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে বেশি বেশি কোটি কোটি গুণে কষ্ট আমার আল্লাহ জাহান্নামে আপনাদের জন্য বরাদ্দ রেখেছে। পাথর দিয়ে আঘাত করলে যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট জাহান্নামের ভিতরে শিরককারী বান্দাদের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। আপনারা আমার আপনজন, আপনারা আমার আত্মীয় স্বজন, আপনাদেরকে যদি জাহান্নামের আগুন দিয়ে পুরায়, জাহান্নামের লাকড়ি বানায়, আমি নবী কষ্ট পাবো। এই জন্য আমার আল্লাহর হুকুম পাইয়া আমি আপনাদেরকে ডেকে নিয়ে আসলাম। এখন আপনারা বলেন আপনারা কি করবেন? কেউ কোনো কথা বলে না। সবার সামনে নবীর আপন চাচা আব্দুল উজ্জা বলতে শুরু করলো, তাব্বাল্লাকা লিহাযা দাওতানা ইয়া মুহাম্মদ। চিৎকার দিয়ে কন্যা নাউযুবিল্লাহ। আপনারা মনে হয় কথা বুঝেন না, অসুবিধা হচ্ছে। নবী বললেন, মূর্তি পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, গায়রুল্লাহর পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত তোমরা করবা। না করলে কঠিন আযাব জাহান্নামের ভিতরে তোমাদের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। একটু আওয়াজ দিয়ে বলেন কথাগুলো ভালো না খারাপ? এত উত্তম বাণী আমার নবী দিলেন। আব্দুল উজ্জা বলে, তাব্বাল্লাকা লিহাযা দাওতানা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ তুমি আর আগে কেন ধ্বংস হইলে না? মুহাম্মদ তুমি কেন স্তব্ধ হইলে না? এই জন্য আমাদেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে আসলি। আমরা বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিব, আগুনের পূজা ছেড়ে দিব, মাছের পূজা ছেড়ে দিব, গাছের পূজা ছেড়ে দিব। এই জন্য বুঝি তুমি আমাদেরকে ডাক দিয়ে আনলে। আবুল আহাব এত রাগান্বিত ভাষায় আমার নবীকে গাল মন্দ করতে শুরু করেছে। আব্দুল উজ্জা আমার নবীর আপন চাচা হইয়া ভাতিজারে এমন ভাবে গালাগালি করতেছে, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, মুহাম্মদ তুই পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ কর, তুই তছনছ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। এ যুবক ভাইরা, আব্দুল উজ্জা নবীর আপন চাচা, নবীর এত গাল মন্দ করতেছে। একটু আওয়াজ দিয়ে বলে, আমার নবীর সাথে যে আব্দুল উজ্জা বেয়াদবি করতেছে আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? শুধু এতটুকু করে শেষ করে নাই, গালি দিয়া শেষ করে নাই। আব্দুল উজ্জা জমিন থেকে বড় একটা পাথর নিলেন হাতের ভিতরে। জমিন থেকে একটা পাথর নিলেন। পাথরটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, নবীজি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, নিচ থেকে আব্দুল উজ্জা নবীর শরীর মুবারকের দিকে পাথর মেরে দিবি। পাথরের আঘাত লাগলে মোহাম্মদ পাহাড় থেকে ঢলে নিচে পড়ে যাবে, আর দিন প্রচার করতে পারবে না। আবুল আহাব কি করলেন? আব্দুল উজ্জা কি করলেন রে বাবা? জমিন থেকে পাথরটা নিয়ে ডিল মারার জন্য মনে মনে প্ল্যান করলেন। আর মুখ দিয়া যাসে আমার নবীর গালাগালি করতে শুরু করেছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আমার নবী মাত্র নবীর চেহারা মুবারকের দিকে উদ্দেশ্য করে মেরে দিল রে। পাথর তো সামনের দিকে গেল না, একটু কাছাকাছি যাইয়া পাথরটা নিচের দিকে ঢলে পড়ে গেল। নবী আরো কষ্ট পাইলেন। হায়রে, অন্য দেশের মানুষ যদি আমার পাথর মারত, আমার মনটারে আমি বুঝাইতে পারতাম। অন্য এলাকার মানুষ যদি আমি নবীরে গালি দিত রে, আমি নবীজি আমার মনটারে সান্ত্বনা দিতে পারতাম। আমার আপন চাচা আমারে গালি দিল, আর কেউ কথা বলল না, আর কেউ মাথা উঁচু করে না। আমার আপন চাচা জমিন থেকে পাথর নিয়া আমাকে উদ্দেশ্য করে ঢিল মাইরা দিল। এই জন্য আমার নবীজি বেশি কষ্ট পেয়ে গেলেন, আমার নবীজি আঘাতপ্রাপ্ত হইলেন। আমার আল্লাহ দেখো জিবরাইল, গতকালকে আমি তোমারে পাঠাইছিলাম আমার হাবিবকে বলার জন্য তার নিকটতম আত্মীয় স্বজনকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচানোর জন্য। আমার হাবিব প্রকাশ করতে যাইয়া আমার হাবিবুল্লাহ
প্রকাশ করতেছিল। নাফরমান আব্দুল উজ্জা আমার হাবিবুল্লাহকে অপমান করেছে। আমার হাবিবুল্লাহ শরীর মুবারককে উদ্দেশ্য করিয়া পাথর দিয়া ঢিল মেরেছে। তুই জিব্রাইল জানে যা, আমার হাবিবকে গিয়া বল। আমার হাবিবকে গালি দিল, আমার হাবিব প্রতিবাদ করলো না। আমার হাবিবুল্লাহকে ঢিল মারল। আমার হাবিবুল্লাহ আমি আল্লাহর কাছে নালিশ করলো না। আমার হাবিবুল্লাহ চুপ করে দাঁড়িয়ে আছে। ও জিব্রাইল জানে যা, আমার হাবিবকে যারা কষ্ট দেয়, আমার হাবিবকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ এটা মেনে নিতে পারি না। জারি জিব্রাইল যা, আমার হাবিবকে জানায়া দে আব্দুল উজ্জা আমার হাবিবের বিরুদ্ধে বদ্ধ করেছে। তাব্বাল্লাকা আলিহাযা দাওতানা মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আর আমি আল্লাহ নিজে কুদরতি জবান দিয়া রে আব্দুল উজ্জার বিরুদ্ধে ফতোয়া দিলাম। যা আমার হাবিবকে জানায়া দে, আমার হাবিবকে শোনায়া দে। জিব্রাইল বলে প্রভু কি বদদোয়া নিয়ে যাব? আমার আল্লাহ ডাক দেখো আমার হাবিবকে জানায়া দে তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবক জিব্রাইল চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আবুল আহাব আপনাকে গালি দিলাম, আপনার দেহ মুবারক উদ্দেশ্য করে পাথর মারল, আপনি কোনো প্রতিবাদ করলেন না, আপনি তাকে গালমন্দ করলেন না, আপনার পবিত্র জবান মুবারকটা খুললেন না। আপনাকে আঘাত করলে আমার আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লাগি, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার চাচার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হয়ে গেছে রে আবুল আহাব, ধ্বংস হয়ে গেছে রে আবুল আহাবের ওই দুই হাত, যে হাত নাড়াইয়া আমার হাবিবের সামনে দাঁড়াইয়া বেয়াদবিমূলক আচরণ করেছে। ষাটির পাড়ার বাবারে, ও আমার ইমানদার মুসলমান বাবারা, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দেয়া কয় ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ এখানে ইয়াদা বলেছে, ইয়াদুন বলে নাই। ইয়াদুন বললে হয়তো একটার কথা আমার আল্লাহ বলতেন, বলেছে ইয়াদা ইয়াদা, ও বইটা ধ্বংস হয়ে গেছে রে। আবুল আহাব আমার নবীর সামনে দাঁড়ায় তো ডান হাত নাড়াইয়া নবীর সাথে বেয়াদবি করেছে। দুইটা হাত আমার আল্লাহ কেন ধ্বংস করে দিল? পুরাটা অঙ্গ পতঙ্গ আমার আল্লাহ কেন নষ্ট করে দিল? দেখবেন জমিনের উপরে দাঁড়াইয়া কেউ যদি কোথাও ঢিল মারতে চায়, এই পাকা আমের উপরে যদি ঢিল মারে, অথবা জাম গাছে ঢিল মারে, অথবা কোনো উপরে যদি ঢিল মারতে যায়, এক হাত দিয়া ঢিল মারতে পারে না রে। এক হাত দিয়া ঢিল মারলে অপর হাত দিয়া শক্তি যোগাইতে হয়। আবুল আহাব এক হাত দিয়া ঢিল মারছে ঠিক, অপর হাত দিয়া শক্তি যোগাইছে। এই জন্য আমার আল্লাহ কয় ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাব ধ্বংস হয়ে গেছে, শুধু তার দুই হাত ধ্বংস হয় নাই রে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দিয়েছে। শুধু অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে নাই, তার ওয়াল বডি ধ্বংস করে নাই। আমার আল্লাহ পরের আয়াতে কারিমার ভিতরে বলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ যুবক দে পা দুইটা গায়া দে, দিলের কানটা মিনাই পুরীর কণ্ঠের দিকে দিয়ে দে। এ যুবক ভাই, আল্লাহ রব্বুল আলামিন যখন এই আয়াত কারিমা নাযিল করলেন,
আরবের মানুষ আরবি ভাষা জানে, আরবের মানুষ আরবি ভাষার অর্থগুলো বোঝে, আরবের মানুষ আরবি বললে তারা অর্থটা দ্রুত গতিতে বুঝতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখনই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আব্দুল উজ্জার বিরুদ্ধে যখন বদ্ধ নাজিল করে দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করে আমার নবীর শুনাইতেছি। আমার নবী যখন পাঠ করতেছে রে বাবা, আব্দুল উজ্জার মাথা গরম হয়ে গেছে। কেন? মহান রব নবীর চাচার বিরুদ্ধে ফতোয়া দিল, মহান রব নবীর চাচার উপরে লানত নাজিল করলো। কারণ একটাই, আব্দুল উজ্জা নবীর চাচা ঠিক, কিন্তু নবীর সাথে বেয়াদবি করেছে। এত রাগান্বিত হইল রে, দলবল ছেড়ে দিয়ে দৌড়াইয়া আব্দুল উজ্জা বাড়িতে চলে আসলো রে বাবা। আব্দুল উজ্জা বাড়িতে আইসা তৎকালীন জাহিলিয়াতের যুগে অল্প বয়সে আমার নবীজির দুইটা কন্যা সন্তান, আমার নবীজির দুইটা কলিজার টুকরাকে আবুল আহাব্বার দুই ছেলে বিবাহ করেছিল, উতবা উতাইবা। তারা তিনটা ভাই ছিল, দুই ভাই আমার নবীজির দুইটা কলিজার টুকরাকে বিবাহ করেছে। একজনের নাম ছিল হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম ছিল হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তৎকালীন জাহিলিয়াতের যুগে আমার নবীজির দুইটা কলিজার টুকরা সন্তান আব্দুল উজ্জা দুই সন্তানে বিবাহ করেছিল রে বাবা। আব্দুল উজ্জা আয়াতে কারিমার অর্থ বুঝা বাড়িতে আইসা তার দুই সন্তানকে ডাক দিল, বাবারা, ও আমার বাবারা, তাড়াতাড়ি দৌড়ে চলে আসো। উতবা উতাইবা দুই সন্তান বাবার কণ্ঠের আওয়াজ শুনিয়া দৌড়ে চলে আসলো। ডাক দেখায়, ও প্রাণের বাবা, ও আমাদের পথ প্রদর্শক, কিসের জন্য এত হাওমাও করে আপনি কাঁদতেছেন? কান্নার কারণ কি? কিসের জন্য এত দ্রুত গতিতে আমাদেরকে আসার জন্য আপনি বললেন? আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, মুহাম্মদের প্রভু একটু আগে তোমার আব্বার বিরুদ্ধে ফতোয়া দিছে, তোমার আব্বা ধ্বংস হয়ে গেছে, এই ফতোয়া দিছে, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, তোমরা যদি আমাকে পিতা বলে মানো রে, তোমরা যদি আমাকে পিতা বলে দাবি করো, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, এই মুহূর্তে মুহাম্মদের দুই কন্যা সন্তানকে আমার সামনে তালাক দিবা। শুধু তালাক দিবা না, গার ধাক্কা দিয়ে বাহির করে দিবা। শুধু গার ধাক্কা দিয়ে বাহির করলে চলবে না রে, এমন ভাবে মারপিট করবা যেন সমস্ত কিছু ভুলে যায়, সমস্ত কিছু বাদ দিয়া ফেলে। উতাইবা একটু রাগ বেশি ছিল, যখনই শুনতে পাইল মহান রব তার পিতার বিরুদ্ধে আসমান থেকে বদদুয়া পাঠাইছে, গজব নাজিল করছে, উতাইবার মেজাজ গরম হয়ে গেল, রাগ শরীরে বেশি ছিল। কথা বলার আগে তার মাথার চুল দাঁড়ায়া যাইত। উতাইবা রাগান্বিত পুরুষ ছিল, কথা বলার আগে মাথার চুলগুলি দাঁড়ায়া যাইত, কথা বলার আগে গায়ের পশমগুলি দাঁড়ায়া যাইত, কপালটা কেমে যেত, শরীরটা কেমে যেত। উতাইবা ডাক দেয়া কই, বাবা, আপনার বিরুদ্ধে মুহাম্মদের প্রভু ফতোয়া নাজিল করেছে, আপনি টেনশন করবেন না, তালাক তো দিবই দিব। তালাক দেওয়ার আগে মুহাম্মদকে অপমান করব, চিৎকার দেখি নাউজুবিল্লাহ বলা যাবে না। সম্মানিত হাজির, উতাইবা কি করল রে বাবা? বাবার কথা রাখতে যাইয়া, বাবারে খুশি করতে যাইয়া, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবীর মহব্বতের কথা একেবারে অন্তর থেকে ডিলিট করে দিয়েছে, অন্তর থেকে মুছে ফেলে দিয়েছে রে বাবা। দৌড়ায় আমার নবীর দরবারে চলে গেল, যাইয়া দেখি রে বাবা আমার নবী হুজরা মোবারকের ভিতরে সুন্দর করে
ডাক দিয়ে আমার নবীকে বাহির করলেন। যুবক ভাই আর একটা তাফসীরের ভিতরে এসেছে, উতাইবা যাইয়া দেখে আমার নবীজি বাহিরে দাঁড়ানো ছিল। আমার নবীজির কপাল মোবারকটা ঘেমে গেছিল, আমার নবীজি একটু পেরেশানি ভাব ছিল। উতাইবা ডাক দেখে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শোনো, তোমার প্রভুর কবিতা টবিতা আমরা মানি না। তোমার প্রভু নাকি আসমান থেকে আমার আব্বার বিরুদ্ধে নতুন কইরা কবিতা বানায় পাঠাইছে। শোনো, এই কবিতা আমরা মানি না, জিব্রাইলকে আমরা মানি না, কোরআনকে আমরা মানি না, আল্লাহকে আমরা মানি না, কোনো কিছুই মানি না। তোমার প্রভু নাকি কবিতা বানায় পাঠাইছে। চিৎকার দিয়া কোন নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান যুবক কুতাইবা আব্দুল উজ্জার ছেলে এত রাগান্বিত হইয়া নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া রাগান্বিত ভাষায় কথা বলতেছে। যুবক, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবা, কোনো গজল না রে বাবা, কোরআন হাদিস থেকে তোমাদেরকে কথাগুলো শোনাইতেছি। নবীর সাথে গোস্তাকি করলে কি হয়, নবীর সাথে বেয়াদবি করলে কি হয়, কোনোভাবে নবীর সাথে আকারে ইঙ্গিতে ইশারাতে নবীর সাথে বেয়াদবি করা যাবে না, গোস্তাকি করা যাবে না, নবীর সুন্নতগুলি অপমান অপদস্থ করা যাবে না। উতাইবা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, শয়তান আমার এমন ভাবে পাকড়াও করছে, শয়তান এমন ভাবে আমারে গ্রাস করছে, শয়তান এমন ভাবে আমারে ধরে ফেলছে রে বাবা। আমি একেবারে রাগারাগি এমন ভাবে করতেছি, আমার নবীকে গাল মন্দ শুরু করতেছি, আমার নবীকে গালাগালি করতেছি। আমার নবী চুপ কইরা দাঁড়াইয়া শুধু শুনে। একবার কি করলো রে বাবা, নবীজির জুব্বা মুবারকের সামনে দিয়া এইভাবে টান দিয়া ধরলো। নবীজির জুব্বা মুবারকের উপরে এইভাবে চাপ দিয়া ধরলো। নবীজির জুব্বা মুবারকের উপরে এইভাবে টান দিয়া ধরলো। জুব্বা মুবারকের উপরে টান দিয়া যেই মাত্র ধরলো রে বাবা, আমার নবী একটু ব্যথিত পায়ে একটু কষ্ট পাইলেন। আমার নবীজি কাঁদতে আরম্ভ করলেন, রে বাবা কি করতেছে, কেন করতেছে? উতাইবা নবীজির জুব্বা মুবারকের সামনে দিক দিয়ে টান মাইরা ধরছে, এইভাবে ডাক দিয়া কই, মুহাম্মদ, তোমার প্রভু নাকি আমার বাবার বিরুদ্ধে নতুন কইরা কবিতা বানায়া পাঠাইছে, আমার বাবার উপরে নাকি গজব নাজিল করছি। এখন মজাটা বুঝবা, এখন তুমি তার উপকারটা তুমি পাইবা। এখন তোমার কে বাঁচায়, আমি উতাইবা দেখবো। একটু আওয়াজ দিয়া বলেন, হায়াত এবং মওতের মালিক কি? দয়াল নবীজির ইজ্জত হেফাজত করার মালিক কি? ইমানদার মুসলমান যুবক, নবীজির শরীর মুবারকে জুব্বা মুবারকের সামনে দিয়া এইভাবে যখন টান মাইরা ধরছে, গলার মাঝখানে আটকা লেগে গেছে। আমার নবীজি আর নিঃশ্বাস নিতে পারে না। আমার নবীজির দুইটা চক্ষু মুবারক লাল হয়ে গেছে রে। মনে হচ্ছে আমার নবীর অনেক কষ্ট হচ্ছে বাবা। কিছুক্ষণ পরে উতাইবা জুব্বা মুবারকের এইভাবে কলারটা ছেড়ে দিয়েছে। শুধু ছেড়ে দিয়ে ক্ষান্ত হয় না, যাওয়ার সময় এই দুষ্ট কাফের উতাইবা কি করলো রে বাবা, নবীজির চেহারা মুবারককে লক্ষ্য করিয়া উতাইবার অপবিত্র জবান থেকে থুতু আমার নবীর দিকে নিক্ষেপ মারছে। যার পরেও তারপরেও আমার নবীজি কোনো কিছু বদ্ধ করেন নাই, আমার নবীজি কোনো কথা বলেন নাই। যেই শরীর মুবারকের ভিতরে দুনিয়ার সমস্ত না বাপ মশা মাসি বসার জন্য আমার আল্লাহ নিষেধ করেছে, এই শরীর মুবারককে উদ্দেশ্য করে উতাইবা কাট্টা কাফের থুতু মাইরা দিল। থুতু আমার নবীজির শরীর মুবারক পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, থুতু যাই নাই। তারপর তো
পাঞ্জাবি মোবারক টান দিয়ে ধরছি, থুতু মেরে দিয়েছি। কত বড় অপমান করেছি কাট্টা কাফের আমার নবীকে। এখন আমার নবী কি করলেন জানেননি? এত বড় কষ্ট নবী পাইয়া আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া ডাক দিয়া কয়, আল্লাহ, বিনা অপরাধে বিনা কারণে যারা আমি নবীকে কষ্ট দিয়েছি তাদের পিছনে বিষাক্ত একটা কুকুর তুমি লীলায়া দাও, বিষাক্ত কুকুর তুমি তাদেরকে দিয়া ব্যবহার করাও। এই ইমানদার মুসলমান যুবকরে, আমার নবী যখন আকাশের দিকে হাত বাড়াইয়া এই উতবা উতাইবার বিরুদ্ধে বদদুয়া করলেন, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিলেন, সাথে সাথে আমার আল্লাহ মঞ্জুর করলেন। উতাইবা কি করলেন? থুতু দিয়া এ যুবক ভাই আনন্দ উল্লাস করতে করতে বাবার সামনে যাইয়া কই, বাবা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে এত বড় অপমান করেছি মক্কা নগরী, এর চাইতে জঘন্যতম অপমান আর কেউ করে নাই। কি করেছ তুমি? প্রথমে যাইয়া রাগান্বিত হইয়া গাল মন্দ করেছি, পরবর্তী কি করেছ? মোহাম্মদের জুব্বার উপর আমি টান দিয়া ধরেছি, মাঝখান দিয়া জুব্বাটা আমি ছিঁড়ে ফেলেছি। তৃতীয়বারের মতো আমি যখন মোহাম্মদের দরবার ত্যাগ করব, আমি যখন চলে আসব, মোহাম্মদকে উদ্দেশ্য করে আমার জবান থেকে থুতু নিক্ষেপ করেছি। এতগুলো কাজ করেছি, মোহাম্মদ কোনো কথা বলা নাই। আব্দুল ডাক দিয়া কই, কি বলো? এত অপমান করলে, এত কিছু করলা, মোহাম্মদ কি কোনো কিছুই বলে নাই? হ্যাঁ বাবা, বলেছি। আসার সময় শুধু আমি দেখেছি মোহাম্মদ আকাশের দিকে হাত বাড়াইয়া চোখ থেকে পানি সেরে সেরে আল্লাহরে বলতেছে, আল্লাহ, আমারে যারা বিনা কারণে কষ্ট দিছে তাদের পিছনে তুমি বিষাক্ত একটা কুকুর লেলায়া দাও। আবু লাহাব একটা চিৎকার দিয়া কই, সর্বনাশ! মোহাম্মদ বদদুয়া করলে এই বদদুয়া থেকে কেউ বাঁচতে পারে না। মোহাম্মদ বদদুয়া করেছে কুকুর লেলে দেওয়ার জন্যে, আর তো তোমার কোনো রক্ষা নাই, তুমি থাকতে পারবা না, তুমি বাঁচতে পারবা না। ও বাবা, এখন থেকে আর ঘরের বাহির হইবা না। যুবক বাইরে আব্দুল উজ্জার বিবি, নবীজির চাচি আম্মা উম্মে জামিল আরো বড় দুষ্ট। নবীজি যে রাস্তা দিয়া চলতো ধারালো অস্ত্র ওই রাস্তার উপরে বিছায় রাখত রে বাবা। ইমানদার মুসলমান যুবক, নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছে। শুধু আবু লাহাবকে ধ্বংস করা নাই, আমার আল্লাহ বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব শুরু থেকে জিন্দেগির শেষ পর্যন্ত যত সম্পদ অর্জন করেছে, আমার আল্লাহ বলে তার সম্পদ তার কোনো কাজে আসবে না, তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না। সকল কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শুধু একটাই কারণ, আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে, আমার হাবিবের বিরুদ্ধে কলম ধরার কারণে, আমার হাবিবের বিরুদ্ধে গুস্তাকি করার কারণে। ইমানদার মুসলমান যুবক রে, আব্দুল উজ্জার বিবি উতাইবার মা উম্মে জামিলা সংবাদ পাইল মোহাম্মদকে অপমান করে আসছে, মোহাম্মদের জুব্বা মোবারক টান দিয়া ছিঁড়ে ফেলেছে, মোহাম্মদকে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করেছে। আসার সময় মোহাম্মদ আল্লাহর দরবারে দোয়া করেছে। এই সংবাদ পাইল উম্মে জামিলা ডাক ডাকই, বাবারে, এখন থেকে আর ঘরের বাহির হইবা না, আর ব্যবসার প্রয়োজন নাই, চাকরি প্রয়োজন নাই, অর্থের প্রয়োজন নাই, নিজের জীবন বাঁচাও। কেন? মোহাম্মদ বদদুয়া করলে এই বদদুয়া থেকে কোনো মানুষ রক্ষা পায় না, কারণ মোহাম্মদ মিথ্যা না রে, মোহাম্মদ আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের অসুবিধা হইতেছে? কথা বুঝেননি? প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানের মর্যাদা বেশি।
প্রতিটা বাবার কাছে সন্তানের মায়া থাকে, মার কাছে সন্তানের মায়া থাকে রে। উম্মে জামিলা বলে আর ঘর থেকে বাহির হবা না। আব্দুল উজ্জা বলে সিরিয়াতে কয়েক মাস ব্যবসা করার জন্য যাওয়ার প্রয়োজন নাই, গেলেই তোমাদেরকে বিষাক্ত কুকুর তোমাকে গ্রাস করবে, যাওয়ার প্রয়োজন নাই। এইভাবে সময় যায়, দিন পার হয়, রাত পার হয় রে বাবা। বাড়িতে আসিয়া কি করলেন? নবীজির দুই কলিজার টুকরা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা নূরকে বিনা কারণে বাড়ি থেকে তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে শুধু শেষ করলো না, গাড় ধাক্কা দিয়ে বাহির করার জন্য আব্দুল উজ্জা আদেশ করে দিলেন, সম্পদের মালিক যদি হতে চাও, পিতা বলে যদি আমাকে স্বীকৃতি দিতে চাও, তোমরা যদি আমার সন্তান হয়ে তা করে গাড় ধাক্কা দিয়ে বাহির করবা। ইমানদার মুসলমান যুবক শুধু গাড় ধাক্কা দিয়ে বাহির করার কথা বললেন না, এমন ভাবে মোহাম্মদের দুই কন্যা সন্তানকে আঘাত করবা, মোহাম্মদ তাদের চেহারা দেখে দেখে যেন কষ্টে বিবর হয়ে যায়, দেখে দেখে যেন কষ্টে মোহাম্মদের কলিজা ফেটে যায়। যেই কথা সেই কাজ, তালাক দিয়া দিলাম। তালাক দিয়া নবীজির দুইটা কলিজা টুকরার হাত বেঁধে দিল, পা বেঁধে দিল রে। এই যুবক বয়সকে নবীর আশিক দাবি করলে কোনো অত্যাচার হয় না রে, নবীর গুণ কীর্তন করলে কোনো টর্চার হয় না, জমিনটার উপরে সেজদা দিলে কোনো আঘাতপ্রাপ্ত হয় না। নবীর পরিবারের জন্ম নেওয়ার কারণে, নবীর আওলাদ হওয়ার কারণে, নবীর পক্ষে কথা বলার কারণে শুধু তালাক দেয়া তারা শেষ করে না, তালাক দেওয়ার সাথে সাথে হাত বেঁধে দিয়েছে, পা বেঁধে দিয়েছে। শুধু হাত পা দিয়া বাইদা শেষ করে নাই, উম্মে জামিলা প্রত্যেকটা দিন গহীন জঙ্গল থেকে দাঁড়ালো কাটান্তরে কাটা কাটা কাটা, যাকে বলা হয় বাবুল কাটা, ওই কাটা নিয়ে এ যুবক ভাই নবীজির দুই কলিজার টুকরা সন্তানের উপরে কাটা দিয়া এমন ভাবে আঘাত করতো, আঘাত করতে 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 রে বাবা সমস্ত শরীরটা ঝাঁঝরা বানায়া দিছে, সমস্ত শরীরটা চালনার পৃষ্ঠের মতো করে দিছে। এ যুবক ভাইয়ের সমস্ত শরীরের উপরে বাবুল কাটার আঘাত, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, রক্ত মুবারক ফিলকি দিয়া চতুর দিয়া টপ টপ করে বাহির হচ্ছে রে বাবা। বাবুল কাটা কেমন জানেননি? শিং মাস আঘাত করলে পুরাটা শরীর যেমন ব্যথা শুরু হয়ে যায়, একটা বাবুল কাটার আঘাত যদি কারো গায়ের মধ্যে লেগে যায় রে, পুরাটা শরীর ব্যথা শুরু হয়ে যায়, ব্যথার সাথে যুক্ত হয়ে যায়। এমন শত শত বাবুল কাটা দিয়া নবীজির দুই কলিজার টুকরার উপরে আক্রমণ করতে শুরু করেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে রে বাবা। এক পর্যায়ে আঘাত করা যখন শেষ হয়ে গেল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন একবারে চালনার পিসের মতো বানাইয়া দিল, একবারে ঝাঁঝরা করে দিল, লাস্ট মুহূর্তে করে জায়গা দিল না, এক গ্লাস পানিও দিল না, খাবারও দিল না। এ যুবক ভাই এখন কি করবে? এখন বিনা কারণে তালাক দিতে শুরু করেছে। তালাক দিয়া কি করলেন রে বাবা? আব্দুল উজ্জা নবীর চির শত্রু, ইসলামের শত্রু, যার বিরুদ্ধে আমার আল্লাহ কুরআনে কারীমের আয়াত নাজিল করছে, এই দুষ্ট বলে এখন সময় হয়েছে মুহাম্মদের কন্যাকে গার ধাক্কা দিয়ে বাহির করে দাও। গার ধাক্কা দিয়ে বাহির করা হয়েছে। দুইটা কন্যা সন্তান রক্তমাখা শরীর মোবারক লইয়া নবীর দরবারে হাজির হয়ে গেল। এমন একটা সময়ের ভিতরে আমার নবীজির দুইটা কলিজার টুকরাকে তালাক দেওয়া হয়েছে। এমন একটা সময়ের ভিতরে নবীর কলিজার টুকরা পরে আক্রমণ করা হয়েছে। আমার নবীর ঘরের ভিতরে কোনো খাবার নাই, মস্কে কোনো পানি নাই। আমার
নবীর শরীর মুবারক অসুস্থ ছিল, অর্থ নাই রে বাবা, খাবার নাই, মস্কের ভিতরে পানি নাই। এমন একটা অবস্থার ভিতরে নবীর দুই কন্যাকে তালাক দিয়ে গার ধাক্কা দিয়ে বাহির করে দিল। চিকিৎসা করবে কোনো ব্যবস্থা নাই, ঘরের ভিতরে খাবার নাই, মস্কে পানি নাই। নবী আরো বিষম কষ্ট পাইল, নবী আরো বিষম আঘাতপ্রাপ্ত হইল রে বাবা। আমার নবীজি আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কয়, আল্লাহ বিনা কারণে যারা আমার কলিজার টুকরা সন্তানের উপরে পাকড়াও হয়েছে, আমার সন্তানকে যারা আঘাতপাত করেছে, আমার সন্তানকে যারা তালাক দিয়া ঘর থেকে বাহির করে দিয়েছে, তাদেরকে তোমার কাছে আমি ছেড়ে দিলাম, তাদেরকে তোমার দরবারে আমি রেখে দিলাম, জমা দিয়ে দিলাম। এই ইমানদার মুসলমান যুবক দেখেন না, আল্লাহ যে বলল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহুমা নুহু ওয়া মা কাসাব। কিভাবে ধ্বংস হয়, কেমনে ধ্বংস হয় দেখেন না। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 3 মাস গেল রে বাবা। এইভাবে কোন রেওয়াতে আসছে 6 মাস পার হয়ে গেল। 3 মাস পরে তারা ইচ্ছা করলো বাণিজ্য করার জন্য সিরিয়ায় যাবে। আব্দুল উজ্জা বলে, বাবা মুহাম্মদের বদদুয়া মনে হয় আল্লাহর আসমানে কবুল হয় নাই। উম্মে জামিনা বলে, মুহাম্মদের দোয়া মনে হয় আল্লাহর আসমানে গ্রহণযোগ্য হয় নাই। তোমরা ঘর থেকে বাহির হইয়া ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে রওনা হয়ে যাও। 3 মাস পার হয়ে গেল, কুকুর যেহেতু তোমাদেরকে ভক্ষণ করে নাই, দুষ্ট কুকুর যেহেতু তোমাদের সামনে পড়ে নাই, বিষাক্ত কুকুর যেহেতু তোমাদেরকে গ্রাস করে নাই, মন বলছে রে মুহাম্মদের বদদুয়া আসমানে কবুল হয় নাই, মুহাম্মদের বদদুয়া আসমানে কবুল হয় না। চিৎকার দিয়ে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন আবু লাহাবের সন্তান আবু লাহাবের কোনো কাজে আসবে না, তার সম্পদ তার কোনো কাজে আসবে না, তার বিবি তার কোনো উপকার আসবে না, তার আত্মীয় স্বজন তার কোনো উপকারে আসবে না। দেখেন না একটু সামনে বাড়ি কি অবস্থা হয়। তারা ব্যবসা